হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে সিলোলিজম। কি? সিলোগিজম বা জিজম। এইটাকে বাংলায় আমরা জানি যে অনুমান বাক্য। তোমরা প্রত্যেকেই দেখবে যে আমাদের সেন্ট্রাল হোক, রাজ্য হোক, যে কোনো এক্সামে তোমরা কিন্তু এই অনুমান বাক্য থেকে তোমরা কোয়েশ্চেন পাবেই পাবে। একটা থেকে দুটো কোয়েশ্চেন যার মান দুই হতে পারে। সেন্ট্রালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য এক্সামে আমরা সিলোলিজমে 2 নম্বর পাই, ঠিক আছে, বা আমরা 1 নাম্বার দেখি। এসএসসির কোয়েশ্চেনগুলোতে 1 নাম্বার পাই, ঠিক আছে। কিন্তু এই যে এসএসসি জিডি বলো, ঠিক আছে, আরপিএফ বলো, এসএসসি জিডিতে তো অনুমান বাক্য 2-1টা থাকে, 2 নম্বর করে থাকে, ঠিক আছে। তো এই সিলোলিজম এই চ্যাপ্টারটার কিন্তু গুরুত্ব ভীষণ। তো এই আজকে আমরা এই ক্লাসটাতে দেখব আমরা সিলোলিজম অর্থাৎ এই বাংলাতে যেটাকে বলা হয় অনুমান বাক্য, এই চ্যাপ্টারটা কিভাবে আমরা ট্যাকেল করব, কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করব। সবার প্রথমে আমাদের এই সিলোলিজমটা কি এবং কিভাবে আমরা কমপ্লিট করব এটার আমরা একটু দেখব। অ্যাট ফার্স্ট আমরা কোয়েশ্চেনের দিকে কিন্তু ঝুঁকবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে, আমাদের ছবি আঁকতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা রিলেটেড টু কারোর যদি এইচএসে ফিলোসফি থাকে, ফিলোসফি সাবজেক্টটা থাকে, তো তাদের একটু হেল্প হয়। কেন? কারণ ফিলোসফিতে আমরা 4 ধরনের বাক্য দেখি। ফিলোসফিতে আমরা 4 ধরনের বাক্য দেখি। কি রকমের? যে না এ, ই, আই অ্যান্ড ও, এই 4 ধরনের বাক্য কিন্তু তোমরা যারা ফিলোসফিতে পড়েছিলে, ফিলোসফি তোমাদের সাবজেক্ট ছিল ক্লাস 11, তাদের কিন্তু একটু হেল্প হয়। কিন্তু আমরা কারোর ফিলোসফি আছে, কারোর ফিলোসফি নেই, এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমরা এখানে একদমই নতুন থেকে শুরু করেছি, আমরা একদমই বিগিনার, ঠিক আছে, অলওয়েজ জিরো টু হিরো। ওকে, দেন আমরা আগে দেখেছিলাম AEIO। যাই হোক, আমরা একদম এখানে বেসিক থেকে শিখতে এসেছি। আমরা দেখব এই 3টে বাক্য, এই 3টে বাক্য দেখব কীরকম বাক্য, এবং প্রত্যেক বাক্যটার কি দেখব আমরা উদাহরণ দেখব, একটা ছবি দেখব, ঠিক আছে। দেখো, আমরা প্রথমে দেখব এ বাক্য। হোয়াট ইজ এ বাক্য? আমরা এতে আমরা যে জিনিসগুলো দেখব, আমি ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ সাথে কিন্তু বাংলাটাও বলবো। এ বাক্যেতে আমরা দেখব যে অল, যেরকম অল পেন, অল পেন, অল পেন আর বল, অল পেনস আর বল, ঠিক আছে। যেরকম বাংলাতে যদি আমরা দেখি সমস্ত, ঠিক আছে, সমস্ত কলম, সমস্ত কলম হয় বল। আমরা এখানে আমরা কি দেখলাম? এ বাক্য দিয়ে আমাদের হয় ইংলিশে অল দিয়ে থাকবে এবং বাংলাতে কি থাকবে? সমস্ত দিয়ে থাকবে। তাই এ বাক্য দিয়ে কিন্তু আমাদের এরকম মনে রাখতে হবে যে সমস্ত এবং হয়, এই সমস্ত এবং হয় সব সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের ইংলিশে কিন্তু অল অ্যান্ড এই দুটো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তোমরা যারা ইংলিশে করবে প্রবলেম সলভ, ইংলিশে অবশ্যই, বাংলা সব এক্সামে থাকে না, তাই ইংলিশটা কিন্তু আমি পাশাপাশি বলছি। তাহলে আমরা এ বাক্য দিয়ে ছবি আঁকবো। দেখি কীরকম ছবি হবে। দেখো, আমরা এই বাক্য দিয়ে যদি ছবি আঁকি তাহলে কি হবে দেখি। চলো, এ বাক্যের ছবি যদি আঁকি, এ বাক্যের ছবি আমাদের কীরকম হবে? যে অল পেনস আর বলেছে বল, ঠিক আছে, তাহলে বলে সমস্ত কলম হয় কি? বল। তাহলে আমাদের কীরকম এ বাক্য দিয়ে একটাই চিত্র হবে, সেটা হচ্ছে অল পেনস, পেনস আর
বল। ঠিক আছে, দেখো অল পেন্স আর বল, এখান থেকে এই চিত্রটাই কিন্তু আসবে। যদি বাংলাতে বলো তবুও কিন্তু সমস্ত কলম হয় বল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এই চিত্রটার ক্ষেত্রে এ চিত্র মনে রাখতে হবে। এ চিত্র দিয়ে কিন্তু একটাই ছবি আসবে, সব সময় এই এক ধরনের ছবি আসবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট ই বাক্য চলে যাই। ই বাক্য নেক্সট দেখো আমাদের ই বাক্য কীভাবে হবে, চলো। ই বাক্য হবে, যদি আমি ইংলিশে আসি, নো নো পেন, নো পেন ইজ বল। কোনো কলম বল নয়। কোনো, বাংলা যদি আসি, কোনো কলম নয় বল। তাহলে ইংলিশটাও বললাম এবং সাথে বাংলাটাও বললাম। তাহলে ই বাক্য আমাদের কীরকম হবে, আমরা যখন এ বাক্যটা দেখলাম সমস্ত হয়, এখানে হবে হচ্ছে কোনো নয়। ই বাক্যটা আমরা কি করব, কোনো নয়, নো ইজ। ঠিক আছে, মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এর ছবিটা কি হবে স্যার, এর ছবিটা দেখো, খুব ভালো একটা ছবি আসবে। দেখো ই বাক্যের ছবি কীরকম, অলওয়েজ একটাই ছবি আসবে। এ বাক্যের যেরকম ছবি বললাম, ই বাক্যেরও ছবি বলছি। ই বাক্যের ছবিটা দেখো, ই বাক্যের ছবি হবে নো পেন ইজ কি বল। তাহলে দেখো বল এবং পেনের কোনো সম্পর্ক এখানে থাকবে না। বল এবং পেনের কোনো সম্পর্ক কিন্তু এখানে থাকবে না। মনে রাখা যাবে, অবশ্যই যাবে। কি না, এ দিয়ে আমরা কি করব, সমস্ত হয়, আর এখানে হবে ই বাক্যের কোনো নয়। বোঝা গেল? চলো এরপর আমরা আসব আই বাক্য। এরপর আমরা কি আসব, আই বাক্য। আই বাক্য দিয়ে আমরা কি দেখব, আই বাক্য দিয়ে দেখব সাম। আমি ইংলিশটা বলছি আগে, সাম পেন, সাম পেন্স আর আর বল। দেখো কিছু কিছু, বাংলাতে আমরা বাংলাতে আমরা বলবো কোনো কোনো, কি বলবো, কোনো কোনো, কোনো কোনো কলম, আমি আর কলম লিখছি না, আমি এখানে ইয়ে দিচ্ছি, কোনো কোনো হয়। ঠিক আছে, এখানে কি হবে, কোনো কোনো কলম হয় বল। তাহলে বলো কোনো কোনো, কোনো কোনো মানে আমরা কি বলছি, কোনো কোনো মানে হচ্ছে আমাদের সাম, যখন বলছি সাম মানে হচ্ছে কিছু। তাহলে তোমরা বাংলা তো যখন করতে যাবে তখন দেখবে কি পাবে, কিছু কিছু পাবে। আই বাক্যের কি দেখলাম, আই বাক্যের একটা উদাহরণ দেখলাম। তাহলে আমরা আই বাক্যের একটা ছবি দেখব। আই বাক্যের ছবি কীরকম হবে, দেখো আমরা কি দেখলাম, কোনো কোনো হয়। তাহলে আমরা কি, এটা বাংলা যদি আমরা পাই তাহলে কিছু পাবো, মানে সাম, কিছু কিছু পেন হয় বল। তাহলে ইংলিশে আমরা কি পাবো, সাম পেন্স আর বল। তাহলে অলওয়েজ আমাদের আই বাক্যের চিত্র কীরকম হবে, এই রকম হবে। দেখো এই রকম, এটা যদি পেন হয় এটা হবে বল। তাহলে দেখো পেনের কিছু অংশ বল, এই যে কিছু অংশ এটা বল আছে, বোঝা গেছে একদম। তাহলে আমরা এ বাক্যের দেখলাম, আই বাক্যের দেখলাম এবং ই বাক্যের দেখলাম। আমরা যদি একটা ফ্রেমেই তিনটে চিত্র নিয়ে এসে দেখি, তাহলে দেখো আমাদের কীরকম আসবে। চলো এ বাক্যের আমাদের চিত্র কীরকম, আমাদের অল দেখলাম, অল পেন আর বল। তারপর ই বাক্যের আমি কি দেখলাম, ই বাক্যের দেখলাম কোনো পেন নয় বল। দেখো কোনো পেন নয় বল। আর আই বাক্যের আমি কি বললাম, আই বাক্যের হচ্ছে কিছু পেন হয় বল। তাহলে দেখো আমরা একবারেই আমাদের সামনে এ, ই এবং আই বাক্যের চিত্রটা কিন্তু নিয়ে আসলাম। আমাদের সিলোজিজম অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় অনুমান বাক্য, এই চ্যাপ্টারের থেকে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই তিনটে চিত্রের বাইরে আর কিছু থাকবে না। হ্যাঁ, এখন এই তিনটে চিত্র আমরা আলাদা আলাদা আঁকলাম, কিন্তু পরীক্ষায় এভাবে দেবে না। পরীক্ষায় আমাদের কিভাবে দেবে,
কয়েকটা স্টেটমেন্ট দেবে, 3টা 4টা যেটাই হোক, যতটাই হোক, হোয়াট এভার, আমাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেই স্টেটমেন্টগুলোকে আমাদের একটা ফ্রেমেই অর্থাৎ একটা চিত্রেই আঁকতে হবে এবং কি করতে হবে, সেই স্টেটমেন্ট থেকে আমাদের কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্তে আসতে হবে। কনক্লুশনও কিন্তু 2টো 3টে 4টে হোয়াট এভার যা কিছুই দিতে পারে। তো সেই কনক্লুশন থেকে আমাকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি শুধুমাত্র একটা কোয়েশ্চেনই তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাউনলোড করে কি করবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নেবে। তোমরা কিন্তু অবশ্যই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। মেইন কথা হচ্ছে তোমরা যদি এই সিলোজিজমের ক্ষেত্রে যদি চিত্রটি যদি ভালোভাবে আঁকতে পারো, অর্থাৎ চিত্রটি যদি অ্যাকুরেটলি হয়, তাহলে কিন্তু তোমরা কোনো অ্যান্সার দিতে ভুল হবে না। তাই তোমাদের কিন্তু চিত্রটা খুব ভালোভাবে আঁকতে হবে। ঠিক আছে, তাই এ ধরনের চিত্র কিন্তু আঁকতে হয়। সিলোজিজমের কোনো কিন্তু শর্টকাট মেথড আমি বলছি করবে না, সিলোজিজম এভাবে করেই করতে হয়। ঠিক আছে, তো আমরা যদি এরকম দুটো স্টেটমেন্ট আমরা যদি কয়েকটা দেখি এবং তারপরে সেটা থেকে সিদ্ধান্তে আসব। এবং তোমরা অলওয়েজ দেখবে অপশানগুলো কিন্তু কিভাবে থাকবে, অপশানগুলো থাকবে শুধু 1 নাম্বার ফলো করছে, অপশান বিতে থাকলো মনে করো শুধু 2 নম্বর ফলো করছে, অপশান 3টে মনে করো থাকলো, অপশান সিতে কি থাকবে মনে করো থাকলো, ওটা ডিরেকশন দেওয়াই থাকবে। ঠিক আছে, কি দেওয়া থাকবে অপশান সিতে, সাপোজ বললো যে বোথ মানে 1 এবং 2 সিদ্ধান্তই ফলো করছে, এবং ডিতে দেখা গেল বলে দিয়েছে যে কোনো সিদ্ধান্ত নাইদার 1 নট 2, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সিদ্ধান্ত কোনোটি ফলো করছে না। তাই আমরা একটা কোয়েশ্চেন দেখব। ঠিক আছে, তো আমরা এই কোয়েশ্চেনটার মাধ্যমে করব। চলো আমরা এই পেন এবং ব্যাগ বা বল দিয়েই দেখি, আমরা চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের কি বলেছে দেখো, আমাদের বলেছে যে সমস্ত পেন হয় বল। চলো, সমস্ত পেন হয় বল, তাহলে সমস্ত পেনটাকে ভেতরে রাখবো, এরপর লিখবো হচ্ছে বল, তাই তো। এরপর আমি বলছি, তোমরা একটু দেখবে কি বলবে, যে মনে করো বলে দিয়েছে যে কিছু কিছু বল হয় ব্যাগ। ঠিক আছে, ব্যাগ ধরে ছেড়ে নাও, ক্যাট ধরে লেখো, তাহলে মানে ক্যারেক্টারগুলো আলাদা হবে। কিছু বল হলো ক্যাট, তাহলে কিছু বল হলো ক্যাট। দেখো বলের কিছু অংশ আমরা ক্যাট বানালাম, সিএটি ক্যাট। ঠিক আছে, এরপর আসবো, এরপর আরও যদি একটা চিত্র আঁকি, আরও যদি একটু এক্সটেনশন করি, যদি বলে যে কোনো ক্যাট নয় একটা যে কোনো কিছু বলো, কোনো ক্যাট নয় ম্যাঙ্গো, তাহলে কোনো ক্যাট নয় ম্যাঙ্গো, কোনো ক্যাট নয় ম্যাঙ্গো। চলো দেখো, আমাদের এই যে 4টে বাক্য দিল, স্টেটমেন্ট কয়টা দিল, 4টে দিল। এই 3টে স্টেটমেন্ট, এই 3টে স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমাকে অল অ্যাবাউট একটাই চিত্র আঁকতে হলো। একটাই চিত্র এঁকে কিন্তু আমি কি করলাম, এই চিত্র থেকে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। কীরকম সিদ্ধান্ত, যেরকম মনে করো 1 নাম্বার সিদ্ধান্ত দিয়েছে তোমাদের, যে 1 নাম্বার সিদ্ধান্ত সাপোজ দিয়েছে all cats are পেন। আচ্ছা, সিদ্ধান্ত সাপোজ মনে করো অল ক্যাটস আর পেন, অর্থাৎ বাংলা যদি বলি সমস্ত বিড়াল হয় কি পেন। তাহলে বলো তো এই চিত্রের মাধ্যমে আমরা কি কোথাও, এই চিত্রের মাধ্যমে আমরা কোথাও কি এই ক্যাট এবং পেনের মধ্যে এই অল মানে সমস্ত বিড়াল এবং সমস্ত বিড়াল হয় পেন,
এরকম কি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমাদের ক্যাটের কিছু অংশ আছে বল, ঠিক আছে, কিন্তু পেনের সাথে আমরা সেই সম্পর্কটা দেখতে পাচ্ছি না। তাই আমরা কি বলতে পারি? তাই আমরা বলতে পারি 1 নাম্বার সিদ্ধান্তটা কিন্তু ফলো করছে না। 1 নাম্বার সিদ্ধান্ত কিন্তু ফলো করছে না। এবং মনে করো 2 নম্বর সিদ্ধান্ত বলে দিল, 2 নম্বর সিদ্ধান্ত বলে দিল সাপোজ যে কি বলে দিল যে অল সাপোজ বলে দিল যে সাম 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 বল সাম বলস আর বলে দিল পেন, সাম বলস আর পেন। আচ্ছা দেখো, এখন আমাদের এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে। কি? আমাদের প্রথমে বলেছিল যে সমস্ত পেন হচ্ছে বল, সমস্ত পেন হচ্ছে বল। তাহলে বলো তো, বলের ভেতরে পেন রয়েছে, তাহলে বলের ভেতরে কিছু একটা জায়গা যেটা পেন দখল করে বসে আছে, তাহলে আমরা বলতে পারি যে কিছুটা জায়গা বলের, সেই কিছুটা বলের জায়গা কে দখল করে আছে? পেন দখল করে আছে। তাই কিছুটা জায়গা পেনেরও। তাই আমরা বলতে পারি যে সমস্ত বল নয়, কিছু বল হচ্ছে পেন। তাই আমাদের 2 নম্বর সিদ্ধান্তটা কিন্তু একদম হয়ে যাচ্ছে, একদম কিন্তু 2 নম্বর সিদ্ধান্তটা মানছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের বলতো যে সমস্ত বল হচ্ছে পেন, এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত হতো। কেন? কারণ বলের ভেতরে কিন্তু পেন রয়েছে, পেনের ভেতরে বল নয়, ঠিক আছে। একদম, এই হচ্ছে আমাদের সিলোজিজম। তাহলে আমরা এখানে আমাদের যেটা অপশান থাকবে, অপশান এতে যদি থাকে 1 নাম্বার সিদ্ধান্ত ফলো করেছে, অপশান বিতে থাকে যদি অনলি 2 নম্বর সিদ্ধান্ত ফলো করেছে, তাহলে আমরা কি করব? অপশান বি করে দিয়ে আসবো। তাহলে আমরা কিন্তু সিলোজিজমটার নাম্বার পুরো পেয়ে যাব, ঠিক আছে। এরপর আজকে তোমরা কনসেপ্ট পেলে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই সিলোজিজমের ওপর কি করব? আমরা প্র্যাকটিস ক্লাস করব। সিলোজিজমের বেশ কয়েকটা টাইপ একটাই, আমরা কিন্তু বেশ কয়েকটা কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমাদের সামনে নিয়ে আসব। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।